আল্লামাহুল বায়ান। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড়ই ভালোবাসেন। তার ভালোবাসার শেষ নেই। তিনি আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন। আমাদের জন্য তিনি লকব দিয়েছেন, টাইটেল দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যে আমার যত সৃষ্টি আছে 1,24,000 মতন করে 2,24,000 পয়গম্বর এসেছেন এবং আল্লাহর সৃষ্টি কত আল্লাহ তো রব্বুল আলামিন তিনিই জানেন, তাছাড়া আর কেউ জানে না। আমরা বলে থাকি 18,000 মখলুকাত, কিন্তু এটা আমাদের জ্ঞানের মধ্যে, আর জ্ঞান ছাড়া কত আছে তিনিই জানেন। বন্ধু আমার, এই 18,000 মখলুকাতের মধ্যে সৃষ্টি সেরা বানানো হয়েছে মানবকে। আর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এদের গোলাম, এদের খাদিম বানিয়েছেন, এদের সেবা করার জন্য বানিয়েছেন। হাদিস পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। যে সমস্ত জগৎকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দিয়েছেন, সিস্টেম দিয়েছেন, কানুন দিয়েছেন, থিওরি দিয়েছেন। অন্য যত জন্তু জানোয়ার আছে তাদের জন্য কোনো নিয়ম কানুন নেই। তাদের জন্য যেখানে ইচ্ছা যেতে পারে, যেটা ইচ্ছা খেতে পারে। এমনকি ইনসানের মধ্যেও যারা ঈমান আনেনি, যাদেরকে আমরা বলে থাকি মুশরিক, বা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন কাফির, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জায়গায় বিধি নিষেধ নেই। তাদের জন্য একটাই মাত্র নির্দেশ, সেটা হলো ঈমান নিয়ে এসো। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফিরদেরকে এটা বলেননি যে তোমাদের নামাজ পড়তে হবে, রমজান মাস আসলে রোজা রাখতে হবে, তোমাদের টাকা থাকলে হজ করতে হবে, তোমাদের টাকা থাকলে যাকাত দিতে হবে, তোমাদের সুদ খাওয়া যাবে না, তোমাদের ঘুষ খাওয়া যাবে না, তোমাদেরকে মদ খাওয়া যাবে না, তোমাদেরকে কোনো মৃত ব্যক্তি, মৃত পশু খাওয়া যাবে না। এটা কিন্তু কোন বেধর্মীকে আল্লাহ হুকুম দেননি, বরং তারা তাদের ধর্ম পালনে স্বাধীন। যে তাদেরকে ঈমান আনতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কোরআন পাকের মধ্যে জোর দিয়ে বলেন।
রসুলকে বলেছেন ঈমানের দাওয়াত দিতে। যারা ঈমান এনেছে আলহামদুলিল্লাহ, যারা ঈমান আনেনি সেটা তার ব্যাপার। এবং কোরআনের স্বচ্ছ নিয়ম নীতি জোর করে কাউকে ঈমানের মধ্যে আনতে হবে এরকম ইসলামের নীতি নয়। কোরআন স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার কাছে তোমার ধর্ম আর আমার কাছে আমার ধর্ম। আমার ধর্ম হিসেবে তোমার মাথা গোলানোর দরকার নেই, আর তোমার ধর্মের বিষয়ে আমার মাথা গোলানোর দরকার নেই। তুমি তোমার ধর্ম পালনে স্বাধীন, আর আমিও আমার ধর্ম পালনে স্বাধীন। বন্ধু আমার, যত হুকুম ও আহকাম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সর্ব জায়গায় ঈমানের শর্ত লাগিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করেছেন যে আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। আল্লাহ এটা বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অস্বীকারীরা তোমরা আল্লাহ এবং রাসূলকে মেনে নাও, আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা আমাকে বলো, আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে সুপথ দান করো। সুপথটা কি সেটাও আল্লাহ বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেখানে সুপথ বলতে আমরা মনে হয় বুঝে রেখেছি যে সালমান খানের পথ, শাহরুখ খানের পথ, অক্ষয় কুমারের পথ, অজয় দেবগানের পথ, বন্ধু আমার বড় আফসোস আজকের আমাদের মুসলমানেরা, মুসলিম ছেলেরা তাদেরকে রসুলকে মডেল বলে মানতে তাদের খুবই কষ্ট হয়। তাদেরকে সাহাবাদেরকে মডেল বলে মানতে তাদের খুবই কষ্ট হয়। উলামায়ে কেরামদেরকে মডেল বলে স্বীকার করতে তাদের খুব কষ্ট হয়। তারা মডেল বানাতে চায় ফিল্ম স্টারকে। তাদের লম্বা জামা পরতে কষ্ট হয়, তাদের ইসলামিক নাম রাখতেও কষ্ট হয়। আফসোস যে আমরা আজকের নতুনত্বের খোঁজে আছি সর্ব জায়গায়। আমরা নামের ক্ষেত্রেও চাইছি যে আমার মধ্যে নতুনত্ব কিছু আসুক, আমার বাড়ির মধ্যে নতুনত্ব কোনো জিনিস ঢুকুক। পুরানো জিনিস আমাদের পছন্দ নয়। আব্দুল্লাহ নাম কত আছে তার ঠিক ঠিকানা নেই।
আব্দুর রহমান নাম কত আছে ঠিক ঠিকানা নেই। তাহলে কি নাম রাখতে হবে? এমন নাম রাখতে হবে যাতে বোঝা না যায় যে এ নেড়ে না নেড়ে না, মুসলমান না মুসলমান না। আজকের আমাদের সমাজ সব থেকে ক্ষতি হয়েছে এই জায়গায় যে আমরা নতুনত্বকে চেষ্টা করেছি। হয়তো আমরা ভালো নাম একটা রেখেছি আমার ছেলের নাম রেখেছি আব্দুল্লাহ, কিন্তু তার সাথে সাথে আর একটা নাম তাকে রেখে নিয়েছি। মনে করুন তার নাম রেখেছি পল্টু। যদি গ্রামে জিজ্ঞাসা করা হয় ভাই আব্দুল্লাহর বাড়ি কোনটে, তো গ্রামের 100% লোক বলতে পারবে না আব্দুল্লাহর বাড়ি কোনটে। আব্দুল্লাহ তাকে চেনি না। যদি বলা হয় ভাই পল্টুর বাড়ি কোনটে, বলছো পল্টু এই অমুকের ছেলে, ওর বাড়ি ওই জায়গায়। তার মানে আমাদের ইসলামিক নামটাও ঠিক পছন্দনীয় নয় যে আমরা আমাদের ছেলেকে সুন্দর নামে ডাকবো, তাকে আব্দুল্লাহ বলে ডাকবো, এটা আমাদের কাছে পছন্দনীয় নয়। আমরা তাকে পল্টু বলে ডাকবো, এটা আমাদের কাছে পছন্দনীয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, কাউকে খারাপ নাম ধরে ডাকা যাবে না। তার মানে তার নাম আব্দুল্লাহ, তাকে আব্দুল্লাহ বলেই ডাকতে হবে। আপনার জন্য এটা চলবে না যে ওর দাদি শখ করে ওকে পল্টু নাম রেখেছে, ও চন্টু নাম রেখেছে, সিন্টু নাম রেখেছে। বন্ধু আমার, আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করে গেছেন। রাসূল সোনার জবানে বলছেন, সায়াতি আলান নাসি জামান, যে এমন একটা যুগ আসছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে শুধুমাত্র ইসলামের নামটাই বাকি থাকবে। যে আমরা মুসলমান, না আমাদের আদব আখলাকে ইসলাম ফুটে উঠবে, না আমাদের পোশাক আশাকে ইসলাম ফুটে উঠবে, না আমাদের তর তরিকা ইসলাম ফুটে উঠবে, না আমাদের কথাবার্তা ইসলাম ফুটে উঠবে, বরং সর্ব জায়গায় এটাই ফুটে উঠবে যে আমার মডেল হলো সালমান খান। যার কারণে দেখুন আমার সোনার ছেলেদেরকে বাইরে দেখুন, তাদের চুলের কাটিংটা একটু দেখুন, তাদের পোশাক আশাকের কাটিংটা দেখুন, তাদের কথাবার্তার ধরনটা দেখুন।
তারা চুলটা এমন বানিয়েছে যে কোন ফিল্ম স্টার বা কোন খেলোয়াড়, তারা কি করেছে, চতুর্দিক থেকে নেড়া করে মধ্যখানে নৌকা বানিয়ে রেখেছে। মানে সে যদি নিজে আয়নায় দেখে তাহলে তার লজ্জা লাগবে, কিন্তু সে সেটা গ্রহণ করেছে। বন্ধু আমার, পোশাক আশাক যদি আমরা দেখি, আগে আমরা জানতাম ছিঁড়ে গেলে সেলাই করতে হয়, তালি লাগাতে হয়। আর এখন আমরা ছেঁড়া জামা কাপড় বাজার থেকে কিনে আনছি। আমরা মুসলমান, আমাদের দাবি হলো যে আমাদের ধর্মের নাম ইসলাম, আর আমাদের মডেল একজন, আমরা একজন ছাড়া কারোর অনুসরণ করি না, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি পোশাকে দেখা যায় তাহলে দেখা যাবে যে কোন ফিল্ম স্টারের কোন শুটিং করতে গিয়ে তার জামা ছিঁড়ে গিয়েছিল সেটা সে পরে আছে, কার প্যান্ট ছিঁড়েছিল সেটা যে পরে আছে। আফসোস, আমাদের মধ্যে দুই শ্রেণী আছে, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। যত দিন যাচ্ছে তত আমরা সমাজে উন্নতি করছি। পুরুষদের, বন্ধু আমার, সতর্ক, যেটাকে ঢাকা শরিয়াতে ফরজ অপরিহার্য কাজ, সেটা হলো খুব কম। সেটা হলো নাভি নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত। এটা পুরুষদের সর্বহালতে ঢেকে রাখতে হয়, কিন্তু কিছু করার নেই। সালমান খানের প্যান্টটা তো ছিঁড়ে গিয়েছে হাঁটুর উপরে, এখন আমাকে তো ওই হাঁটুর উপরেই ছেঁড়া প্যান্ট কিনতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমানে আমাদের মেয়েদেরকেও আমরা ওই পোশাক পরাচ্ছি। ছেঁড়া পোশাক পরাচ্ছি, যাদের পুরো শরীরকে ঢেকে রাখার কথা আছে, যে তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেন কিছুই না দেখা যায়, আমরাও তাদেরকে মডেল বানাচ্ছি। যে অমুক নায়িকারা সে ছেঁড়া পড়েছিল, এখন একে তার যে দোটাই তাকে কিনে দিতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গিয়েছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, যে ইসলামের শুধুমাত্র নামটাই বাকি থাকবে, তাছাড়া ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুন, ইসলামী পোশাক আশাক, ইসলামী স্বভাব চরিত্র, ইসলামী চালচলন মুসলমানদের মধ্যে পাওয়া যাবে না। বন্ধু আমার, আমরা সেটাই দেখছি। রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু,
যে কোরআন তো মুসলমানদের কাছে থাকবে, কিন্তু বন্ধু আমার, কোরআনকে আমাদের জন্য বরকতান সৃষ্টি করা হয়নি। কোরআন হলো আমাদের রাহবার, কোরআন হলো আমাদের জন্য পথ প্রদর্শক, কোরআন হলো আমাদের জন্য সিরাতে মুস্তাকিম, আমাদের জন্য রাস্তা। যদি আমাদের গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে ওগো, তোমাকে তো আল্লাহ রাস্তা দিয়েছেন, তুমি তো আল্লাহর কাছে চাইছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সুপথ দাও। আর তোমার কাছে তো সুপথ দুটো জিনিস, সুপথ দুটো জিনিসের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু আবাদা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু আবাদা, যদি তোমরা সেই দুইটি জিনিসকে মজবুতির সহিত আঁকড়ে ধরতে পারো, লান তাযিল্লু আবাদা, কোন দিনের জন্য তোমরা গোমরাহ ও পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস, তার মধ্যে এক নম্বর জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রাখা আছে, কারুর আলমারিতে যত্নে আছে, কারুর আলমারির উপরে আছে, কারুর থেকে থেকে বন্ধু আমার চিত্র শীর্ণ হয়ে গিয়েছে। এখন উলামাদের কাছে, মুফতিয়ানে কেরামদের কাছে এসে জিজ্ঞাসা করছে, হুজুর আমার বাড়ির আলমারির উপরে একটা কোরআন ছিল, ধুলোবালি লেগে নষ্ট হয়ে গেছে, এখন ওটাকে কি করব? তো কোরআন তো আমাদের বাড়িতে রাখতেই হবে, ওটা তো বরকতের বিষয়। কিন্তু বন্ধু আমার, কোরআন শুধু বরকতের বিষয় নয়, যদি কোরআনের হক যথাযথ আদায় না করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনের দ্বারা জাতিকে সম্মানের উচ্চ শিখরে বসিয়েছেন, জাতিকে সুসম্মানে সম্মানিত করেছেন, যদি এই জাতি কোরআনের অবমাননা করে, কোরআনের হক না আদায় করে, বন্ধু আমার, ওই কোরআন এই জাতিকে দুনিয়ার সব থেকে নিম্ন স্তরে পৌঁছে দেবে, এটা মাথায় রাখুন। আজকের কোরআন পড়তে আমাদের খুবই কষ্ট হয়, অথচ কোরআন আমাদের জন্য রাহবার। কোরআনের মধ্যে কি রাস্তা আছে আমাদের কিছুই জানা নেই। বলছে ওটা তো জানবেন হুজুররা, ওই মাদ্রাসা আশরাফুল উলুমের ওস্তাদদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আমাদের জন্য কোরআনে কি পথ আছে। কিন্তু বন্ধু আমার, ইসলাম শরিয়াতটা এমন, এখানে কোন ব্যক্তি বিশেষের কোন মর্যাদা নেই। অন্যান্য ধর্মে আছে যে তাদের ধর্মীয় কেতাবাদি ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ ছুঁইতেও পারবে না, পড়তেও পারবে না। কিন্তু আমাদের কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন
যে আমি কোরআনকে সব থেকে সহজ বানিয়েছি, যে কেউ বুঝতে পারে, যে কেউ পড়তে পারে। যে শুধু আলেমরাই পড়বে, উলামারা পড়বে, হাফেজ সাহেবরা পড়বে এরকম নয়। কোরআন হলো প্রত্যেকের জন্য পথ। রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাকে দুটো জিনিস রেখে গেলাম, দুটো পথ রেখে গেলাম। যে দুটো পথের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। তার এক নম্বর পথ হলো কোরআনে কারীম, আর দ্বিতীয় নম্বর হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান। রাসূলের সারা জীবন যা করেছেন, যা বলেছেন, সাহাবারা যেটা করেছেন, যেটা করতে বলেছেন, সেটাই হলো আমাদের জন্য পথ। কিন্তু বন্ধু আমার, আমাদের কাছে অতটা সময় নেই, আমাদের সন্তানদের কাছে অতটা সময় নেই যে আমরা কোরআন শিখবো, কোরআন পড়ব। বরং আমাদের কাছে সময়টা কিসের জন্য বরাদ্দ? আপনি রাস্তায় মোড়ে মোড়ে গিয়ে দেখুন, ফাঁকা রাস্তায় গিয়ে দেখুন, সেখানে আমাদের সন্তানরা দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা তারা কি করছে? তাদের মুখের বলি একটাই, মার মার কাট কাট, মার মার ধর হচ্ছে সারা রাত। তারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তারা পাবজি নিয়ে ব্যস্ত। নাম রেখেছে পাবজি, তার মানে পাপ অনিবার্য, শিকারের মতো, খৈনির মতো। যে সরকার বিক্রিও করছে আর তাতে লিখেও দিচ্ছে যে সিগারেট খাওয়া, ধূমপান হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক ক্যান্সারের কারণ। তো কোম্পানি নামও রেখেছে পাবজি, সফটওয়্যার। তার মানে পাপ অনিবার্য। আপনি যে সময়ের পর সময় ব্যয় করছেন, সেখানে আপনার কি লাভ হচ্ছে? বন্ধু আমার, কোনো লাভ নেই, শুধু সময়টা অপচয় হচ্ছে, তাছাড়া কিছু হচ্ছে না। আপনি মনে করছেন এই সময়ের কোনো দাম নেই? বন্ধু আমার, সময় হলো সোনার থেকে দামি। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, যে সময় সোনার থেকে দামি। সোনা যদি হারিয়ে যায়, সোনা যদি আপনার কাছে না থাকে, চুরি হয়ে যায়, তাহলে আপনার কাছে যদি সময় থাকে, আপনি সোনাকে অর্জন করতে পারবেন। কিন্তু বন্ধু আমার, যে মুহূর্তটা আপনি হেলায় কাটিয়েছেন, বেকার জায়গায় সময় ব্যয় করেছেন, সেই সময়টাকে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই আমার যুবক ভাই বন্ধুদের কাছে বিশেষভাবে আবেদন, যে পাবজি খেলে সময়কে নষ্ট করবেন না, ফ্রি ফায়ার খেলে সময়কে নষ্ট করবেন না, সময়কে কাজে লাগান। আপনার সময়ের আপনি মূল্য দিন। যে সময়টা আপনি বেকার কাজে আছেন, আপনি সেই সময়টাকে কিছু অর্থ কামান, সেই অর্থটাকে নিয়ে আপনি আপনার পিতামাতার উপরে খরচ করুন।
আপনি আপনার স্ত্রী পুত্র পরিজনের উপর খরচ করুন, আর তার সাথে সাথে এটা আপনি বুঝুন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা কেন লকব দিয়েছেন, কি কারণে আমি সৃষ্টির সেরা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে নিকৃষ্ট বলেছেন। আল্লাহ এক জায়গায় বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, যে আমি তোমাদেরকে সেরা বানালাম। আবার এক জায়গায় আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের দিল আছে, এরা তো চিন্তা করে না যে আল্লাহ বেকার বানিয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিসকে আল্লাহ বেকার বানাননি। তো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের তো আমি দিল দিয়েছি চিন্তা করার জন্য। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করার কথা বলেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি তোমরা কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করো না? কি তোমরা দুনিয়া ও আখিরাত সম্পর্কে চিন্তা ভাবনা করো না? তোমরা কি আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো না? তো আল্লাহ যে আমাদেরকে দিল দিয়েছে, এটা তো আমাদের চিন্তা ভাবনার জন্য দিয়েছে। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি সৃষ্টির সেরা উপাধি দিয়েছি, যাদেরকে আমি ভালোবেসে সৃষ্টি করেছি, কিন্তু তাদের দিল দিয়েছি, তারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি, কিন্তু তারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। তাদেরকে কান দিয়েছি, কিন্তু কান দিয়ে ভালো জিনিস শোনে না। বন্ধু আমার, বর্তমান সিস্টেম হলো কানে দুই দিক থেকে গোজা আছে। আগের সিস্টেম ছিল কিছু না হলেও আধা আধা কম করে মানুষ শুনতো, যে যাই হোক। আপনারা ছোটবেলায় দেখেছেন যে অনেক দোকানে রেডিও চলছে, রেডিও, অনেক দোকানে টিভি চলতো, কিন্তু যদি একবার শুনেছে আল্লাহু আকবার, তখন দোকানদার থেকে নিয়ে গ্রাহক থেকে নিয়ে সকলেই বলছে তাড়াতাড়ি রেডিও বন্ধ কর, তাড়াতাড়ি টিভি বন্ধ কর। কেননা এখন রেডিও শোনা যাবে না, টিভি শোনা যাবে না, এখন আযান হচ্ছে, এখন আল্লাহর ধ্বনি আমাদের সামনে আসছে, এখন সবগুলোকে অফ রাখ। মানে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর কথা শুনলে, আল্লাহর আওয়াজ শুনলে তাদের দিল কেঁপে যেত। আর আজকের আমাদের দিল পাথর হয়ে গিয়েছে। তার সাথে সাথে শয়তান আমাদের জন্য নিত্য নতুন সিস্টেম নিয়ে এসেছে। এখনকার সিস্টেম হলো যে দুই কান ভালো করে পেজ দিয়ে ভিতরে ঢুকিয়ে দাও, যাতে ভালো কোথাও যেন তোমার কানের মধ্যে না যায়, যেন তোমার কান পৌঁছে যায়।
দেখুন, মানুষের দিল হলো সব থেকে দামি জিনিস, হলো আয়না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে ভালো জিনিস খারাপ জিনিসকে মুছে দেয়। তো আপনি যদি সারাদিন কানের মধ্যে খারাপ জিনিসকে ঢুকিয়ে রাখেন, আপনি দিলকে যদি ময়লা করে রাখেন, তাহলে বন্ধু আমার, আমরা এমনি বলি যে দিলে মোহর লেগে গিয়েছে। খারাপ কাজ করতে করতে মানুষের এমন অবস্থা হয়ে যায় যে ভালো কাজটা তার আর বুঝে আসে না, ভালো কাজটা ভালো মনে হয় না, তার কাছে খারাপ কাজটাই অনেক ভালো মনে হয়। তো বন্ধু আমার, এইরকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যেমন বলেছেন যে এরা হলো সৃষ্টির সেরা। তো যাদের দিল কালো হয়ে গিয়েছে, দিলে মোহর লেগে গিয়েছে, তাদের কাছে ভালো জিনিসটা আর ভালো লাগছে না, ভালো জিনিসটা চিন্তা করার মতো তাদের কাছে সময়ও নেই, সুযোগও নেই। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, যে যাদেরকে আমি উপাধি দিয়েছি সৃষ্টির সেরা, এদের দাম অনেক বেশি। আবার তাদেরকে আল্লাহ বলছেন যে এরা মানুষ নয়, আমি যে ভালোবাসার পাত্র এদেরকে বানিয়েছিলাম, এরা ভালোবাসার পাত্র আর নেই। উলাইকা কাল আনাম, এরা এখন হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বন্ধু আমার, গরু ছাগলের জ্ঞান আছে, পাখি পক্ষীর জ্ঞান আছে, এদের জ্ঞান নেই। কেননা পাখি পক্ষী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, অন্যান্য জীবজন্তু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাজার হাজার সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যে পৃথিবীতে এমন একটি বস্তু নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গুণকীর্তন প্রশংসা করে না। তাহলে জন্তু জানোয়ার যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, পাখি পক্ষী যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, হাজার হাজারকে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, যে তারা অবশ্যই অবশ্যই আমার প্রশংসা গুণগান গুণকীর্তন করে। আর এদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এই পর্যন্ত বললে তো আমাদের লেভেলটা কম করে জন্তু পর্যন্ত থাকতো। আল্লাহ বলছেন বালহুম আযল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। যে চতুষ্পদ জন্তু অনেক ভালো, তারা মালিকের নাফরমানি করে না, মালিকের কথা শুনে। পোষা কুকুরকে দেখবেন কিভাবে তার মালিককে মানে, পোষা বিড়ালকে দেখবেন কিভাবে তার মালিককে মানে। বন্ধু আমার, জঙ্গলের বাঘ পোষ মানছে,
জঙ্গলের হাতি পোষ মানছে, কিন্তু আফসোস সৃষ্টির সেরা মানব, যাকে আল্লাহ সৃষ্টির সেরা উপাধি দিয়েছেন, সে তার মালিককে, সে তার প্রভুকে ভুলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং আল্লাহ বলছেন বালহুম আযাল, এরা তার থেকেও নিকৃষ্ট। বন্ধু আমার, বর্তমানে আমরা সব সময় ভীতু, ভয় আমাদেরকে গ্রাস করছে। আমরা সব সময় ক্ষুধার তাড়নায় কাতর, আমাদের খানার ইন্তজাম নেই। বন্ধু আমার, একটু ভাববার যে 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 17,999 জনকে আল্লাহ কোনো ব্যবসা বাণিজ্য দেননি, কোনো চাকরি বাকরি দেননি, কোনো ইনকামের ব্যবস্থা দেননি। তাদের না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, না আছে টাকা পয়সা, না আছে অন্য কিছু। কোন পশু এমন আছে যে যাদেরকে আপনারা ব্যবসা বাণিজ্য করতে দেখছেন, তারপরে তাদের খাওয়া দাওয়া হচ্ছে? আল্লাহ সকলকে খাওয়াচ্ছেন, কেউ ইনকাম করে না। বিনা ইনকামে সকলেই খাত মানে আল্লাহ খাওয়াচ্ছেন। এত বড় বড় জন্তু আছে, এত বড় বড় জানোয়ার আছে, আপনি ভাবতে পারবেন না যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রিজিক দিচ্ছেন। কেউ ভুকা নেই, কেউ ক্ষুধার্ত অবস্থায় নেই, আল্লাহ সকলের রিজিক ইন্তজাম করছেন। আর আমরা যারা 24 ঘন্টা এক করে দিচ্ছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, টাকা ইনকামের ফিকির রাখছি, আমাদের যত অভাব। বন্ধু আমার, আমাদের একটাই জিনিসের অভাব, সেটা হলো আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা, আমাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা কেটে নিয়েছি, আলাদা করে নিয়েছি। যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক রাখতে পারতাম, যদি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে গড়তে পারতাম, তাহলে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতকে আল্লাহ খেতে দিতে পারছেন। আর এদেরকে খেতে দিতে পারেন? আল্লাহ অবশ্যই পারেন। হাদিস পাকের মধ্যে রাসূল বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুমুল্লাহ কামা ইয়ারযুকুত তায়র ইউসবিহু খামাসান ওয়া ইউমসি বাতানা। যে যদি তোমরা আল্লাহর প্রতি সেইরূপ ভরসা রাখতে, সেইরূপ তাওয়াক্কুল করতে, যদি সম্পর্ক সেইরূপ রাখতে যেমন সম্পর্ক রাখার দরকার, তাহলে আল্লাহ তোমাদেরকে ওইভাবেই রিজিক দিতেন যেমন পাখি পক্ষীদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। ইউসবিহু খামাসান, সকালবেলা বাসা থেকে যায় ক্ষুধার্ত অবস্থায়, পেটে কিচ্ছু থাকে না। অয়ুমসি বাতানান, সে যখন রাতের বেলা বাড়ি ফেরে সন্ধ্যাবেলা, তখন তার পেট দেখবেন পুরো ভর্তি আছে। তাই আল্লাহ আমাদেরকে বলছেন, বান্দা আমার সাথে সম্পর্ক স্থাপন করো, সম্পর্ক কায়েম করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা শরীফের যে রব, কাবা ঘরের যে প্রতিপালক, তার জন্য উপাসনা করো, তার আরাধনা করো, তার ইবাদতে সময় লাগাও, তাহলে দুটো সম্পদ আল্লাহ তোমাদেরকে দেবেন।
একটা হলো আল্লাযী আতামাহুম মিন জু, ক্ষুধার জন্য যে কাতর আমরা, সে ব্যবস্থা আল্লাহ আসমান থেকে করবে। রিজিক দুনিয়ায় নেই, রিজিক আসমান থেকে আছে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সেটাই বলেছেন, অফিস সামাই রিজকুকুম আফালা তাকিলুন, যে তোমাদের একটুও বুদ্ধি বিবেক নেই, একটুও জ্ঞান বিবেক নেই, তোমরা মনে করছো রিজিক জমিনে আছে। জমিনে রিজিক নেই। অফিস সামাই রিজকুকুম আফালা তাকিলুন, রিজিক তো রিজিক দেনে ওয়ালা আসমান থেকে রিজিক পাঠায়। তাই বন্ধু আমার, দুটো কাজ, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে দুটো সমস্যার সমাধান করে দেবেন। এক নম্বর, আমাদের ক্ষুধা লাগলে খেতে দেবেন, আর ওয়াতামাহুম মিন জু ওয়া আমারাহুম মিন খাউফ। দ্বিতীয় যেটা আমাদের ভয় লাগছে, যে আমাদের মনে হয় ভারত ছাড়াবে, হয় ভারত ছাড়ো নয় কোরআন ছাড়ো, আমাদের মনে হয় ছাড়তে হবে, কোনো গতি নেই। বন্ধু আমার, সম্পর্ক কায়েম করে দেখুন, কিছুই ছাড়তে হবে না, শত্রু এমনি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।